আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম আপনাদেরকে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করি, সেটা হলো সাগুদানার পায়েস। তো আমার লাইফেও আমি ফার্স্ট টাইম বানাইতেছি বললেই চলে, কিন্তু আমি অনেকবার খেয়েছি সবার হাতে, নিজে কখনো ট্রাই করিনি। তো আজকে ভাবলাম আমি একটু বানাই আর আপনাদেরকে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, সাগুদানা ফার্স্টে ক্লিন করে পরিষ্কার করে কিছু সময় আধা ঘন্টার মতন অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার পায়েসটা অনেক ভালো হবে। তো এই যে আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কিভাবে নরম হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রের ভিতরে আমার পরিমাণ মতন আমি দুধ নিয়ে নিলাম, যতটুকু আমার দুধ প্রয়োজন। যেহেতু আমি বেশি করে বানাচ্ছি না, অল্প করে 2-3 জন মানুষ খাওয়া যাবে এভাবে বানাইতেছি। তো দেখো আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম বন্ধুরা। তো 1 কাপ চিনি দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিতে হবে দুধটা অবশ্যই, যাতে চিনিগুলো একটু গলে যায়। তো আমি এই যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ চিনিটা না গলে। আর এই পায়েসটা কিন্তু খেতে অনেক মজা হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা আজ তোমাদের সাগুদানার পায়েস খাওনি। তো এই যে এখন আমি সাগুদানার গুঁড়ো দিয়ে দেবো ওর ভিতরে। এই যে এখন আমি সাগুগুলোকে দিয়ে এখন আমি একটু রান্না করে নিতে হবে সাগুটাকে, যাতে একটু নরম হয়ে যায়। আর অবশ্যই চুলোর জালটা কিন্তু আস্তে রাখবেন, চুলোতে রেখে তারপরে রান্না করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে আর সাগুগুলো কিন্তু একসাথে লেগে যাবে, তাহলে কিন্তু পায়েসটা সুন্দর হবে না। তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নিতেছি এখন আমি পায়েসটাকে। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম একটু এলাচ বলে এটাকে, তো এলাচ না দারচিনি বলে, যাই হোক না কেন, এলাচ না দারচিনি অতটা মাথা ঢুকতেছে না, যাই হোক না কেন একটা কিছু দিয়ে দিলাম, ডাল ভাগলা যাই হোক। দেওয়ার পরে এখন গুটা নিতেছি সুন্দর করে। তো এরপরে একটু লবণ দিলাম, আমি আগে কখনো লবণ দিতাম না, কিন্তু আমার বোনকে দেখি সে সব জিনিসে লবণ দেয়, তো তার দেখা দেখে আমিও লবণ দিই। তো এই যে লবণ দিলে নাকি স্বাদটা একটু বেশি ভালো হয়, তো যাই হোক না কেন হালকা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণে। তো আজকের এই ভিডিও শটটা আমি করতেছিলাম, এখন বাজে কিন্তু প্রায় সকাল 8:30 বেজে গিয়েছে। তো ভাবলাম আজকে তোমাদেরকে এটা শেয়ার করে। এখানে দেখো বন্ধুরা, এটা গোলাপ ফুল। তো অবশ্যই এই গোলাপ ফুলটা তোমরা দোকানের থেকে কিনবা পায়েসে দেওয়ার জন্য। এটা কিন্তু অন্যরকম একটা গোলাপ ফুল, আবার গাছের থেকে ছিঁড়ে আবার দিয়ে দিও না, কিন্তু এটা কিন্তু অন্য টাইপের গোলাপ ফুল। এটা পিঙ্ক কালারের হয়ে থাকে, আর এটার ঘেরান কিন্তু অনেক ভালো, পায়েসে দিলে অবশ্যই ঘেরান হয় অনেক। আর এইগুলো খাবারে বানানোর জন্যই কিন্তু এগুলো ড্রাই করে দোকানে বিক্রি করে। তো অবশ্যই তোমরা চাইলে এগুলো কিনে আনতে পারো। তো এই যে দেখো এখন আমি পায়েসের সাথে মিক্স করে নেব, যেহেতু আমি একটা দিয়েছি বেশি না। যখন এই যে দেখো বন্ধুরা, পায়েসটা কিন্তু এই পর্যায়ে আসার পরে দেখো কীরকম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি খেজুরের যে গুড়টা থাকে, আমরা কি বলি যাই হোক না কেন, এই গুড়টা এখন আমি অ্যাড করে দেবো 1 কাপের মতন। তো আপনারা যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা 2 কাপ দিতে পারেন, যেহেতু আমি বেশি মিষ্টিও দেবো না, একদম কমও না, মিডিয়াম থাকবে। তো এই জন্য আমার 1 কাপ এনাফ। এরপরে আমি সুন্দর করে মিক্স করে নেব অবশ্যই, কিছু সময় মিক্স করে নেওয়ার পরে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এরপর এখানে দুধটা অ্যাড করতেই হবে, এই জন্য জাল দিয়ে কিছুটা দুধ অবশ্যই রেখে দিবা তোমরা, কারণ লাস্টের শেষে রান্নার শেষে কিন্তু দেখা যায় যে অনেক ঘন হয়ে যায়, তখন অনেকেই কী করে পানি ঢেলে দেয়, তখন কিন্তু পায়েসটার স্বাদ একদমই ভালো হবে না। এই জন্য অবশ্যই দুধ কিন্তু রেখে দিবা। তো দেখো এই যে এখন আমি দুধের ভিতরে দিয়ে সুন্দর করে মিক্স করে নিতেছি। তো এই যে আমার মিক্স করে নেওয়ার পরে আর কিছু সময় রান্না করে নেব আমি, তাহলে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সামনেই তো রোজা বন্ধুরা, তোমরা কিন্তু রোজাতে এই পায়েসটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো দেখো আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে পায়েসটা বানানো। তোমাদের কাছে আর আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই অনেক ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো থাকবো। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।